হ্যালো, হ্যালো। সো আজকের ভিডিওতে আমি তোমাদের এসএসসিজিডির ফুল উইক রানিং প্ল্যান বলবো, যে প্ল্যানটা ফলো করে তোমরা তোমাদের রানিং টাইম খুব সহজেই 20 থেকে 22 মিনিটের মধ্যে আনতে পারবে। এবার বলি তোমরা কেন আমার ওয়ার্কআউটটাই ফলো করবে। দেখো, আমি 2 বছর ধরে রানিং করছি, আর 2 বছরেই আমি আমার 5 কিলোমিটারের রানিং টাইম 29 মিনিট থেকে 19 মিনিট 46 সেকেন্ডে নিয়ে এসেছি, সেটাও শুধু সেলফ ট্রেনিংয়ের মাধ্যমে। তবে আমি কোনো প্রফেশনাল কোচ নই। যে পদ্ধতি ইউজ করে আমি আমার টাইম কমিয়েছি, আমি ভিডিওতে সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই 2 বছরে আমি প্রায় 10-12টা মতো রেস খেলেছি, আর বিভিন্ন রেসগুলো থেকে এই সমস্ত মেডেল আমি জিতেছি। তার পাশাপাশি কিছুদিন আগে ক্যালকাটা সুইমিং ক্লাবের তরফ থেকে যে রেস আয়োজন করা হয়েছিল, সেখানে 3 মাইলে আমি অংশগ্রহণ করেছিলাম এবং 3 মাইলে আমি সেকেন্ড পজিশন পাই, আর তার জন্য ক্যালকাটা সুইমিং ক্লাব থেকে আমাকে এই ট্রফিটা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। যাই হোক, টপিকে আসা যাক। ভিডিও শুরুর প্রথমেই বলে দিই, এই ট্রেনিং প্ল্যানটা তোমাদের প্রায় 5 থেকে 6 মাস ফলো করতে হবে। 1-2 মাস ফলো করে ছেড়ে দিলে কিন্তু তোমরা কোনো রেজাল্ট পাবে না, কারণ আমি যে তোমাদের ট্রেনিং প্ল্যানটা বলবো সেটা সম্পূর্ণ প্রগ্রেসিভ ট্রেনিং প্ল্যান। তো চলো ট্রেনিং প্ল্যানটা স্টার্ট করা যাক। সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা বেশিরভাগ রানাররাই 6 দিন দৌড়াই, তো সানডে রেস্ট রেখে আমি বাকি 6 দিনের প্ল্যান তোমাদেরকে বিস্তারিত বলছি। উইকে 1 দিন করে তোমরা লং রান রাখবে, আর লং রান কবে রাখবে? শনিবার দিন। প্রত্যেক শনিবার তোমরা লং রান করবে। আর লং রানের প্রগ্রেশন তোমরা কি করে করবে? ধরো তোমরা ফার্স্ট উইকে লং রান করলে 8 কিলোমিটার, সেকেন্ড উইকে করবে 9 কিলোমিটার, থার্ড উইকে করবে 10 কিলোমিটার, এরপরে ফোর্থ উইকে গিয়ে সেটা আবার 8 কিলোমিটারে নিয়ে আসবে। সেকেন্ড হচ্ছে টেম্পো রান। তোমরা বুধবার দিনকার টেম্পো রান করবে। টেম্পো রান কি? যে স্পিডটা কমফোর্টেবলি হার্ড, অর্থাৎ যেটা তুমি 20 থেকে 25 মিনিট ধরে রাখতে পারবে, এটাই হচ্ছে টেম্পো রান। এই টেম্পো রানটা তোমাদের 20 থেকে 25 মিনিট করতে হবে একটা হার্ড পেসে। ধরো তুমি 20 মিনিট বা 22 মিনিটের জন্য টার্গেট রাখছো, তাহলে তোমাকে 20 মিনিট 4-এর পেস বা 4-10-এর পেস পুরো ধরে রাখতে হবে। প্রত্যেকটা কিলোমিটার যেন 4-10 করে থাকে, এইভাবে টোটাল 20 মিনিট তোমাকে রান করতে হবে। আর এই টেম্পো রানটা তোমরা প্রত্যেকটা বুধবার দিন করবে। এবার তোমরা সোমবার দিন রেস স্পেসিফিক ওয়ার্কআউট করবে। এই ওয়ার্কআউটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই ওয়ার্কআউটটা ফলো করেই আমি আমার টাইম দ্রুত গতিতে কমাতে পেরেছি। ওয়ার্কআউটটা কি? 1 কিলোমিটারের 5টা থেকে 6টা রিপিটেশন। আগেই বলে দিই, যারা রিপিটেশন দেওয়া এখনও শুরু করোনি তারা 3টে রিপিটেশন থেকে স্টার্ট করো। ধরো তোমার এখন বর্তমানে 5 কিলোমিটার দৌড়াতে 30 মিনিট সময় লাগছে, তাহলে তোমার প্রত্যেকটা কিলোমিটারের পেস হচ্ছে 6। তাহলে তুমি যখন রিপিটেশন দেবে, তাহলে তোমার রিপিটেশনের টাইম কত হবে? 5 মিনিট 50 সেকেন্ড, অর্থাৎ টার্গেট পেসের থেকে 10 সেকেন্ড কম। এইবার ধরো তুমি 20 মিনিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাহলে তোমার কিলোমিটারের স্পিড কত হবে? প্রত্যেকটা কিলোমিটার তোমাকে 4 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, তাহলে তোমার রিপিটেশনের পেস কত হবে? 3 মিনিট 50 সেকেন্ড। আশা করি বুঝেছো। এই রিপিটেশনের মাঝে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, রেস্ট কত রাখবে। দেখো, আমি যেভাবে ইমপ্রুভ করেছি, প্রত্যেকটা রিপিটেশনের মাঝে আমি মাত্র 60 সেকেন্ড করে রেস্ট রেখেছি। এবার তোমরা অনেকেই বলো, দাদা 60 সেকেন্ড রেস্টটা তো অনেক কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কম হচ্ছে, কারণ এই 60 সেকেন্ড রেস্টই হচ্ছে তোমার লাংসের ক্যাপাসিটি বাড়াবে। আর যদি তোমার লাংসের ক্যাপাসিটি বেশি হয়, তাহলেই তো তুমি এফিসিয়েন্টলি দৌড়াতে পারবে। এটা কিন্তু আমি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছি, আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করলাম। এইবার বলি কিভাবে তোমরা 60 সেকেন্ড রেস্টটাকে তোমাদের ট্রেনিং প্ল্যানে ইমপ্লিমেন্ট করবে। ধরো তুমি একদম বিগিনার, 1 কিলোমিটারের রিপিটেশন প্রথম দিন দিতে গেছো। প্রথম রিপিটেশন তুমি মারলে 6 মিনিট, 1 মিনিট রেস্ট নাও। সেকেন্ড রিপিটেশন মারো, দেখা গেল তোমার রিপিটেশন মারতে সময় লাগলো 6 মিনিট 10 সেকেন্ড, ওকে, আবার 1 মিনিট রেস্ট নাও। থার্ড রিপিটেশন মারতে দেখো তোমার হয়তো সময় লাগতে পারে 6 মিনিট 20 সেকেন্ড। 3টে রিপিটেশন দিলে, দেওয়ার পর দেখলে তোমার হার্ট কন্ডিশনটা কীরকম নিজে বুঝতে পারবে, যে আমি কি আর দুটো দিতে পারবো কি পারবো না। যদি মনে হয় যে আর দুটো দিতে পারবো না, কোনো প্রয়োজন নেই দেওয়ার, কিন্তু রেস্ট তুমি 60 সেকেন্ড রাখো। নেক্সট উইক কী করবে? এই উইকে তোমার রিপিটেশনের টাইমিং কীরকম গেল? 6, 6, 10, 6, 20। নেক্সট উইকে তুমি টার্গেট রাখবে প্রত্যেকটা আমি 6 মিনিটের মধ্যে মারবই, যাই হয়ে যায়। রেস্ট কত রাখবো? 1 মিনিট করে। সেকেন্ড উইক হয়ে গেল। থার্ড উইক কী করবে? থার্ড উইকে রাখবে আমি 5:50-এর মধ্যে 3টে মারবই, যাই হয়ে যাক, আর রেস্ট আমি 60 সেকেন্ড রাখবো। ফোর্থ উইক কী করবে? আমি 5:50-এ রাখবো, কিন্তু 4টে রিপিটেশন করব। হয়ে গেল। এইভাবে যখন তুমি 4টে রিপিটেশনে কমফোর্টেবল হয়ে যাবে, তখন তুমি 5টা গিয়ে অ্যাড করো, কোনো প্রবলেম নেই। 5টা রিপিটেশন মারো, 5:50। সিমিলার এক্সাম্পল যদি আমি দিই, ধরো তুমি 20 মিনিটের জন্য খাটছো, তাহলে প্রত্যেকটা রিপিটেশনের টাইম কত লাগবে? 3 মিনিট 50 সেকেন্ড। ফার্স্ট রিপিটেশন মারলে 3 মিনিট 50 সেকেন্ড।
60 সেকেন্ড রেস্ট নিলে, সেকেন্ড মারলে 3 মিনিট 50 সেকেন্ড, 60 সেকেন্ড রেস্ট নিলে, থার্ড মারলে 3 মিনিট 50 সেকেন্ড, আবার 60 সেকেন্ড রেস্ট নিলে। নেক্সট উইকে কী করবে, নেক্সট উইকে 4টে মারার চেষ্টা করবে, তারপরের উইকে কী করবে 5টা মারার চেষ্টা করবে, ফোর্থ উইকে গিয়ে কী করবে 6টা মারার চেষ্টা করবে। যেই না তোমার 6টা হয়ে যাবে তখন তুমি কি করবে, ফোর্থ উইক কিংবা ফিফথ উইক, যেটা তোমার সুবিধা হয়। আমার কথা যদি বলো, আমি ফোর্থ উইকে আমার মাইলেজটা কমিয়ে দিই। দাদা মাইলেজ কি, মাইলেজ হচ্ছে প্রত্যেকটা উইকে তোমরা যত কিলোমিটার করে দৌড়াও সেটাই হচ্ছে তোমাদের মাইলেজ। তাহলে কি করবে, ধরো গোড়া থেকে বলছি, ধরো তুমি ফার্স্ট উইকে 3টে রিপিটেশন মারলে, সেকেন্ড উইকে 4টে, থার্ড উইকে 5টা, কমপ্লিট। ফোর্থ উইকে গিয়ে কী করবে, ফোর্থ উইকে গিয়ে তুমি 5টাও মারতে পারো কিংবা সেটা 3টে বা 4টে তো নামিয়ে আনতে পারো, কিন্তু রেস্ট 60 সেকেন্ড রাখবে। এটা হচ্ছে মেন জিনিস। তাহলে 3টে জিনিস আমি কভার করে দিলাম, লং রান, টেম্পো রান, আর হচ্ছে রিপিটেশন ওয়ার্কআউট। আর ভিডিও শেষে আমি তোমাদের একটা বোনাস পয়েন্ট দেবো, তো সেটা জানতে হলে ভিডিওর একদম শেষ অবধি তোমরা জুড়ে থেকো। এইবার বাকি দিনগুলো তোমরা কি করবে, বাকি দিনগুলো তোমরা সিম্পলি ইজি রান করবে। তাহলে সোমবার দিন তোমরা স্প্রিট করার পর মঙ্গলবার দিন ইজি একদম জগ করবে 20 থেকে 30 মিনিট, বুধবার দিন টেম্পো করার পর বৃহস্পতিবার আবার জগ করবে 20 থেকে 30 মিনিট। যদি শুরুতে 20 মিনিট জগ করতে প্রবলেম হয় 15 মিনিট করো, নেক্সট উইকে 5 মিনিট বাড়াও 20, তারপরের উইকে 5 মিনিট বাড়াও 30। এইভাবে তোমাদের প্রগ্রেশন করতে হবে। কত পর্যন্ত প্রগ্রেশন করবে, যতক্ষণ না তোমাদের এই ইজি রানটা 30 মিনিট বা 40 মিনিট পর্যন্ত হচ্ছে। আর যারা 20 মিনিটের জন্য প্র্যাকটিস করছো তাদের 30 মিনিট থেকে ইজি রানটা স্টার্ট করতে হবে, সেটা 1 ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে। উইকলি প্ল্যান তোমাদের কমপ্লিট। সোমবার দিন 1 কিলোমিটারের রিপিটেশান, মঙ্গলবার দিন ইজি রান, বুধবার দিন টেম্পো রান, বৃহস্পতিবার আবার ইজি রান 20 থেকে 30 মিনিট, আবার শুক্রবার দিন লাস্ট যে ওয়ার্কআউট করবে। লাস্ট ওয়ার্কআউট হচ্ছে শুক্রবার কি করবে, শুক্রবার তোমরা 400 মিটারের রিপিটেশান মারতে পারো। দাদা কটা রিপিটেশান মারবো, 8টা থেকে 10টা রিপিটেশান মারো। দাদা টাইম কি রাখবো, যদি তোমরা 25 মিনিট বা 24 মিনিটে যদি রাখো তাহলে তোমরা 400 মিটারের টাইম রাখবে 1 মিনিট 20 থেকে 1 মিনিট 30। দাদা রেস্ট কত নেব, রেস্ট হচ্ছে 2 মিনিট রেস্ট নাও। 400 মিটার যারা 24 মিনিট বা 25 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়াতে চাও তারা 400 মিটারের রিপিটেশনের সময় রেস্ট হচ্ছে 2 মিনিট রাখবে। আর যারা 20 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়াবে তারা কি করবে, 1 মিনিট 10 থেকে 1 মিনিট 15-র মধ্যে 400 মিটারের রিপিটেশন দেওয়ার চেষ্টা করবে, রেস্ট তোমরা 2 মিনিট রাখো। এই ওয়ার্কআউটটা হচ্ছে তোমাদের VO2 ম্যাক্স ওয়ার্কআউট। এই VO2 ম্যাক্স ওয়ার্কআউট হচ্ছে এমন একটি ওয়ার্কআউট যে ওয়ার্কআউটটা করলে আমাদের রানিং ক্যাপাসিটি অর্থাৎ রানিংয়ের স্পিড সব থেকে বেশি বাড়ে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ দুটো টিপস আমি দিতে চলেছি। 400 মিটারের রিপিটেশন যখন দিলে, প্রথম উইকে 400 মিটারের 8টা ধরো তুমি দিলে, সেকেন্ড উইকে 9টা, থার্ড উইকে গিয়ে 10টা রিপিটেশন দিলে। এইভাবে তোমাদের প্রগ্রেশনটা করলে, করার পর ফোর্থ উইক সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উইক। ফোর্থ উইকে কী করবে, ধরো তুমি উইকলি তোমার কিলোমিটার হচ্ছে 30 কিলোমিটার করে উইকলি করছো। প্রথম উইকে যদি 30 কিলোমিটার দৌড়াও, সেকেন্ড উইকে 3 কিলোমিটার বাড়াবে 33, থার্ড উইকে আরও 3 কিলোমিটার বাড়াবে 36। ফোর্থ উইকে গিয়ে কী করবে, তোমাদের ভলিউমটা একদম কাট করে নেবে, 36 থেকে ওটা আবার 20-তে নিয়ে আসবে। নিয়ে আসার পর ফিফথ উইকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ফিফথ উইকে তোমাদের থাকবে ট্রায়াল। প্রত্যেকটা 5 নম্বর উইকে তোমরা ট্রায়াল নিয়ে দেখবে তোমাদের প্রগ্রেশন কোথায় করেছো। প্রগ্রেশনটাই তখনই বুঝতে পারবে যখন তোমরা ফিফথ উইকে ট্রায়াল নেবে। 3 সপ্তাহ পর্যন্ত হার্ড ট্রেনিং, প্রত্যেকটা উইকে 3 কিলোমিটার করে বাড়ালে, ফোর্থ নম্বর সপ্তাহে হচ্ছে তোমরা উইকলি মাইলেজ 20 থেকে 25% কমিয়ে দিলে, দিয়ে 5 নম্বর সপ্তাহে গিয়ে তোমরা দুটো ওয়ার্কআউট করবে। একটা ইজি করবে 7 থেকে 8 কিলোমিটার, আর একটা 1 কিলোমিটার 3টে থেকে 4টে রিপিটেশান দেবে। দেওয়ার পর 2 দিন রেস্ট নেবে, 2 দিন রেস্ট নেওয়ার পর 5 কিলোমিটারের ট্রায়াল নেবে। দেখবে 1 মাস ফলো করো, যে বর্তমানে টাইম আসছে তার থেকে মিনিমাম 30 সেকেন্ড তোমাদের কমে গেছে। এইভাবে উইকলি প্রগ্রেশন হয়। এইবার বোনাস টিপস হচ্ছে, 400 মিটারের রিপিটেশানের ছাড়াও তোমরা যদি মনে করছো একটু লং রিপিটেশান দেবে, যেটা আমি দিই, আমি 600 মিটারের রিপিটেশান দিই। কটা রিপিটেশান দিই, আমি 10টা থেকে 12টা দিই। তোমাদের যদি অতটা খুবই ভালো, আর যদি না পারো 600 মিটারে 8টা রিপিটেশান এনাফ। টাইম কত রাখবে, টাইম তোমরা 600 মিটার 2 মিনিট 10 থেকে 2 মিনিট 20-র মধ্যে রাখবে। আর যারা তোমরা 20 মিনিটের মধ্যে দৌড়াতে চাইছো তারা টাইম 2 মিনিটের মধ্যে রাখবে, আর রিকভারিও 2 মিনিট নেবে। এইবার আরও যদি ফাস্ট ইমপ্রুভ করতে চাও তার জন্য টেকনিক আছে, সেটাও তোমাদের বলছি। ধরো প্রথম 3টে সপ্তাহ তোমরা 600 মিটার বা 400 মিটারের রিপিটেশান দিলে,
খুব ভালো। 4 নম্বর সপ্তাহে গিয়ে কী করবে, যদি মনে করো যে বডি দিচ্ছে না, 600 বা 400 মিটার রিপিটেশন দেওয়া বন্ধ করে দাও, হিল ট্রেনিং করো। দাদা হিলটা কী জিনিস, বাড়ির পাশে যদি কোনো জায়গায় ফ্লাইওভার থাকে উঁচু জায়গায়, ওখানে রিপিটেশন দেবে। কী রিপিটেশন দেবে, 30 সেকেন্ড করে আপ হিল উঠবে, 30 সেকেন্ড করে ওপরে উঠলে, আবার জগ করে নিচে নামলে। কটা রিপিটেশন দেবে, 30 সেকেন্ড করে 8টা থেকে 10টা। এই যখন হিল রিপিটেশন করবে তখন তোমাদের পায়ের পাওয়ার বাড়বে। আর হিল রিপিটেশনে করার সময় না আমাদের কেডেন্সটা অনেক বাড়ে, অর্থাৎ মানে পা বারবার করে আমাদের ফেলতে হয়। এর ফলে তোমাদের কি হয়, রানিং স্পিডটা অনেক বাড়বে। যদি তোমরা তাড়াতাড়ি রানিং ইমপ্রুভ করতে চাও তাহলে 400 মিটারের রিপিটেশনের জায়গায় তোমরা প্রত্যেকটা উইকে এই 200 মিটারে 8টা থেকে 10টা করে হিল রিপিট রাখতে পারো। তাহলে তোমাদের রানিং ইমপ্রুভটা তাড়াতাড়ি হবে। তবে কি, এতে চোট লেগে যাওয়ার কিন্তু প্রবণতা অনেকটা বেশি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, কারণ তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলেছো দাদা লং ভিডিও করো, লং ভিডিও করো। আমি লং ভিডিওতে পুরোটাই বিস্তারিত আলোচনা করে দিলাম যে উইকলি কী কী প্ল্যান করবে। তবুও একবার আমি শর্টকাটে বলে দিচ্ছি। সোমবার দিন 1 কিলোমিটারে 3টে থেকে 5টা রিপিটেশান, প্রত্যেকটা রিপিটেশানের মাঝে 60 সেকেন্ড করে রেস্ট। মঙ্গলবার দিন 20 থেকে 30 মিনিট ইজি রান। বুধবার দিন 20 থেকে 25 মিনিট টেম্পো রান। বৃহস্পতিবার আবার 20 থেকে 30 মিনিট ইজি রান। শুক্রবার দিন 400 মিটার বা 600 মিটারে 8টা থেকে 10টা রিপিটেশান, কিংবা 200 মিটারে 10টা হিল রেপ। 400 এবং 600 মিটার রিপিটেশানের মাঝখানে তোমরা 2 মিনিট করে রেস্ট নেবে। আর হিল রিপিটেশান করার সময় ওপর থেকে নিচে জগ ব্যাক করে নামবে। আর শনিবার দিন উইকলি লং রান। ফার্স্ট উইকে যদি 8 কিলোমিটার করো, সেকেন্ড উইকে 9, থার্ড উইকে 10। আর যারা সাব 20-র জন্য করছো তাদের কিন্তু 8-9 কিলোমিটার লং রানে কোনো কাজে দেবে না। তারা স্টার্টিংটাই তোমাদের 10 থেকে করতে হবে। ফার্স্ট উইকে যদি 10 করো, সেকেন্ড উইকে 11 করতে হবে, থার্ড উইকে গিয়ে 12 করতে হবে, গিয়ে আবার ফোর্থ উইকে আবার 10-এ নামিয়ে আনতে হবে। এভাবে তোমাদের লং রান প্রোগ্রেস করতে হবে যতক্ষণ না তোমাদের লং রানটা 15 থেকে 17 কিলোমিটার হয়। আমি বর্তমানে কিন্তু 17 থেকে 18 কিলোমিটার লং রান করি। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা কোনো রেস খেলে কিংবা এসএসসি জিডির জন্য খাটছে। তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। এবার অনেকে আমাকে কমেন্ট করে বলে, দাদা 1600 মিটারের রানিং টিপস দাও। অবশ্যই আমি 1600 মিটার রানিং টিপস দেবো। তার জন্য তোমাদের ছোট্ট করে একটা কমেন্ট করতে হবে, 1600 মিটার বলে কমেন্টে লেখো। তাহলে আমি অবশ্যই খুব শীঘ্রই একটা 1600 মিটারে তোমরা টাইম কী করে কমাবে তারও একটা ভিডিও বলে দেবো। আর প্রতিদিন আমি কি ট্রেনিং করি, আমার ট্রেনিং প্ল্যানে কী কী ওয়ার্কআউট থাকে, কী কী ডায়েট থাকে, সেগুলো যদি জানতে চাও আমি নিচে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে ভিজিট করে আমাকে ফলো করো, আমি ওখানেও তোমাদের হেল্প করে দেবো। থ্যাংক ইউ, কিপ রানিং।